নমস্কার, বাংলা স্ফিয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই বলে রাখি, দুর্গাপুরের যে ঘটনাটি নিয়ে আমি এই এপিসোড করছি তার স্পর্শকাতরতা সম্পর্কে আমি 100% ওয়াকিবহাল। তার চেয়েও বড় কথা, বিধিবদ্ধ সতর্কীকরণের মতো আমার বলে দেওয়া উচিত যে আমাদের এই রাজ্যে যে কোনো সময় যে কোনো মেয়ের এই ধরনের নিগ্রহের ঘটনা যে ঘটতে পারে, উপর্যুপুরি একটার পর একটা ঘটনা থেকে আমরা তা জানতে পারি, বুঝতে পারি, এবং এ রাজ্যে নারী নিরাপত্তার প্রশ্নটা যে এখন কোন তলানিতে গিয়ে পৌঁছেছে সেটাও বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় না। দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজে কি ঘটেছে, অ্যাকচুয়ালি কলেজের ভিতরে তো ঘটেনি, সেখানকার দুজন ছাত্রছাত্রী, বিশেষ করে একটি ছাত্রীকে নিয়ে কি হয়েছে এতক্ষণে আপনারা সকলে তা জেনে গেছেন। আমি তার মধ্যে প্রবেশই করছি না। আমি শুধু প্রথমেই আপনাদের বলে রাখি যে এই ঘটনাটা ঘটেনি এমন কোনো কথা বলার জায়গায় আমি নেই, কিন্তু যেভাবে ঘটনাটাকে প্রজেক্ট করা হচ্ছে আমার ব্যক্তিগত অনুসন্ধানের ফলাফল ঠিক তার সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে না। ফলে আমি কতগুলো প্রশ্ন তুলে আপনাদের সামনে উপস্থিত করব এবং এর উত্তর কি হতে পারে বা না হতে পারে সেটা আপনারা বিবেচনা করে দেখবেন। আমার শুধু এইটুকুই প্রার্থনা। প্রথমে আপনারা শুনে নিন, এই যে মেয়েটি ওড়িশার একটি জায়গা থেকে দুর্গাপুরের এই বেসরকারি কলেজটিতে পড়তে এসেছিল, তার মায়ের বয়ান আজকে সাংবাদিকদের কাছে কি ছিল। এখানে বলে রাখা দরকার যে এই যে নতুন মেডিকেল কলেজটি, এটি তৈরি করেছে মানি গ্রুপ, আমাদের কলকাতায় খুবই লব্ধ প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত, এবং দুর্গাপুর স্টিল প্লান্টের অত বড় জমিতে তারা ইজারা পেয়েছে মাত্র 1 টাকায়, এই শর্তে যে তারা সেখানে হাসপাতাল গড়বে এবং দুর্গাপুরবাসী, বিশেষ করে প্রান্তিক লোকজনের চিকিৎসার জন্যে যত কম খরচে তারা চিকিৎসা করাতে পারে তার ব্যবস্থা করবে। এখনো পর্যন্ত সেই বন্দোবস্তে মানি গ্রুপ কোনো রকম ব্যত্যয় করেছে বলে আমার কাছে খবর নেই। সুতরাং কোথায় হয়েছে এটা প্রথমেই আপনাদের মাথায় রাখা উচিত, কোন কলেজকে কেন্দ্র করে এই ঘটনা। দ্বিতীয় যেটা মাথায় রাখা উচিত সেটা হচ্ছে ঘটনাটি কিন্তু আরজি করের মতো অথবা আমাদের এই কলকাতার সাউথ ক্যালকাটা ল কলেজের মতো এক প্রতিষ্ঠানের অন্দরে হয়নি। একটি ছেলে এবং একটি মেয়ে, দুজনেই সহপাঠী, তারা একেবারে পারমিশন নিয়ে এই কলেজের সাউথ গেট থেকে রাত্রির 7:58 কনসেনচুয়ালি বেরোয়, এবং যা কিছুই হোক না কেন সেটা হয়েছে কলেজ সীমানার অনেক বাইরে। সুতরাং এর জন্য কলেজ কর্তৃপক্ষকে দায়ী করা কতটা সঙ্গত তা নিয়ে আমার প্রশ্ন আছে। আরজিকর কাণ্ডে যেমন প্রমাণ হাপিস করে দেওয়ার জন্য সন্দীপ ঘোষ সহ এই যে ডক্টর দাসের ব্রিগেড যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, কিংবা যেভাবে এই সাউথ আমাদের ল কলেজে মেয়েটিকে একেবারে ফিল্ম তুলে ধর্ষণ করা হয়েছিল, তাদের সঙ্গে এটাকে গুলিয়ে ফেললে
প্রথমত অভয়ার স্মৃতির প্রতি অবমাননা করা হয়, দ্বিতীয়ত এই মহিলাটির প্রতিও বোধহয় যথেষ্ট সুবিচার করা হয় না। তা সত্ত্বেও আমি প্রথমে আপনাদের শোনাতে চাই যে এই মেয়েটির মা কি বললেন সাংবাদিকদের সামনে। প্রসঙ্গত গতকাল রাতেই তারা খবর পেয়ে জলেশ্বর থেকে দুর্গাপুরে এসে পৌঁছেছেন এবং আজকে আলাদা আলাদা করে মেয়েটির মা এবং বাবা দুজনেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তার বাবা দেখলাম যথেষ্ট স্বচ্ছন্দে বাংলা বলতে পারেন, মা ততটা পারেন না। সে যাই হোক, প্রথমে যে ভিকটিম তার মা বিষয়টাকে কিভাবে দেখছে আপনারা একবার সকর্ণে শুনেন। वो लड़का बोला कि तो उसका दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे, तो वो लड़की आए थे खाने के लिए। तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे। मेरा लड़की बोला कि नहीं नहीं घूमने नहीं चलेंगे, खाना खा के चले जाएंगे। वो लड़का बोला कि थोड़ा घूमने चलेंगे। तो घूमने गए थे बाहर, गेट के बाहर। वो लड़का 3 लोग आके पीछा किया, तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा। तो मेरा लड़की भी इसके पीछे भागा। वो लड़का गायब हो गया, कहाँ छुप गया। मेरा लड़की को वो अकेला देख के वो 3 लोग ले गए और 2 लोग आ गए, जंगल में ले गए। जंगल में ले गए। और एक लोग उसके साथ गंदा काम किया और उसका मोबाइल छीन लिया। बोला कि सुबह 3000 रुपया देगा तो मोबाइल दूंगा, नहीं तो नहीं दूंगा। और वो चिल्लाएंगे तो मार दूंगा जान से। कितना लोग था वो लोग? और 5 लोग थे। जिसके साथ गया था वो क्या उसके साथ ही पड़ता है? उसके साथ ही पड़ता है। वासी बल्लू उसका नाम। क्या नाम है उसका? वासी बल्लू। तो लड़का, आप लोग थाना में केस किए, कोई कंप्लेंट किए? पुलिस आया था? और पुलिस आया था, तो हम लोग नहीं कंप्लेन किया। कंप्लेंट कीजिएगा तो कंप्लेंट करेंगे ना। मुझे आप अपने बेटी से बात किए, लड़की से? कैसा है? वही बोल रही है पूरा घटना। हाँ हाँ वही बोले। वो कॉलेज का दोस्तों के साथ बाहर गया था। हाँ दोस्तों के साथ। और वो दोस्त लोग मतलब कुछ नहीं किया? नहीं नहीं, वो फिर घूर के आए। वो लड़के के साथ वो 5 लोग बात कर रहे थे। तोरा दोस्त को बोला तो हम लोग छोड़ देंगे तुझे। कौन ईयर का स्टूडेंट है? हाँ वो लड़का नहीं गया। तो 10-15 मिनट के बाद गया तो वो लड़का लोग भाग गए, उसको मेरे लड़की को छोड़ के भाग गए। आप लोग को खबर कैसे मिला? दोस्त जो उनका जो दोस्त था उसका साथ वो जो लोग धंधा काम किया उसका साथ कोई पहचान है उन लोगों का साथ? वो तो मालूम नहीं। उन लोग बात किया था? हाँ बात किए थे वो लड़के के साथ। फोन पे मेरे लड़की के फोन लेके वो लड़के के साथ बात किया था। उनको पहचान पा रहा है आपका जो लड़की का दोस्त है या आपका लड़की जो लोग धंधा काम किया उसको पहचान पा रहा है? पहचान पाया। वो बाहर का लोग पहचान पाया बाहर का, मतलब कोई मतलब उसका परिचय कुछ? नहीं वो बाहर का। आप लोग को खबर कैसे मिला? वो मेरे लड़की को दोस्त फोन किया था। अच्छा, तब सुबह आ गए? नहीं रात को आ गए। ये आपका जो दोस्त, लड़की का दोस्त है, उसके ऊपर कुछ सस्पेक्ट हो रहा है आपका? जो वो था फिर उसके रहते हुए ये घटना हुआ है? हाँ वो तो बात है। ये तो उसको रहते कि वो चला गया, ऐसा कैसे भाग गया? कैसे भाग गया? उसको रोकना चाहिए था। ये कुछ इन्वेस्टिगेशन उसके ऊपर भी होना चाहिए, ऐसा आपको लग रहा है? हाँ वो तो लग रहा है। এবার আপনারা শুনুন ওই মেডিকেল কলেজের পক্ষ থেকে একেবারে সরকারিভাবে যিনি এই পাবলিক রিলেশনস উপদেষ্টা তিনি ঠিক কি বললেন। আমাদের 2টি স্টুডেন্ট আজ গতকাল রাতে খুব আনফরচুনেট একটি ইনসিডেন্টে জড়িয়ে পড়ে। একটি মেল স্টুডেন্ট এবং একজন ফিমেল স্টুডেন্ট, দুজনেই সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ার থেকে এবার সেকেন্ড ইয়ারে উঠবে, পরীক্ষা দিচ্ছে। এরা দুজনেই সাইন করে 7:58 নাগাদ ক্যাম্পাসের বাইরে চলে যায় এবং ওখানে খানিকক্ষণ বাদে দেখা যায় যে ছেলেটি ফিরে আসে এবং মেন গেটের সামনে ওয়েট করে।
আর আবার সে 5-7 মিনিট বাদে ইনফ্যাক্ট আবার বাইরে বেরিয়ে যায় এবং মেয়েটির সঙ্গে ফিরে আসে। তারপরেও তারা কিছু রিপোর্ট করেনি, মেয়েটি হস্টেলে ফিরে যায় এবং হস্টেলে ফিরে যাওয়ার পরে শি ক্লেম যে আমার ফোন হারিয়ে গেছে এবং আমার সঙ্গে এরকম অ্যাসল্ট হয়েছে ক্যাম্পাসের বাইরে। সেই জন্য তখন তাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয় কনসার্নড ডিন এবং প্রিন্সিপাল এবং হসপিটাল অথরিটিকে, তাকে হসপিটালে ভর্তি করা হয়। She right now is under medication and observation. মেয়েটি এখন ভালো আছে। আমাদের foremost and one of the important aspect right now is যে মেয়েটি সুস্থ থাকুক। মেয়েটি শারীরিক এবং মানসিক দুটো দিকই আমাদের দেখা দরকার। আমরা সেটাই চেষ্টা করছি। আমাদের হসপিটালের প্রতিটি ডাক্তার, আমাদের প্রফেসররা, সবাই ফ্যাকাল্টি, সবাই সেটাই চেষ্টা করছে। ছেলেটি এই মুহূর্তে এটা যেহেতু আমরা মানে ওনারাও জানিয়েছেন, মেয়েটিও জানিয়েছে অথরিটিকে, পুলিশকে, পুলিশ ইনভেস্টিগেশন করছে নিজের মতন। আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করব। আমাদের সহানুভূতি আছে তাদের প্যারেন্টসদের সঙ্গে, কিন্তু যেহেতু দুজনেই প্রাপ্তবয়স্ক, দুজনেই বাইরে নিজেদের স্বইচ্ছায় গেছে, ক্যাম্পাসের বাইরে গেছে, এখানে ইনস্টিটিউশনের সিকিউরিটির কোনো ব্যাপার নেই। আমাদের সিকিউরিটি শুধু আমাদের মেন গেট অব্দি, হসপিটাল থেকে হস্টেলের এবং মেন গেট অব্দি আমাদের সিকিউরিটি। বাচ্চা দুটি হসপিটালের বাইরে, হস্টেলের বাইরে, ক্যাম্পাসের বাইরে বেরিয়ে চলে যায়, সেই জন্য আমরা জানতে পারি না যে ওখানে কি হয়েছে। কিন্তু আমরা যেরম ভাবে অথরিটি, পুলিশ অথরিটিস যেরম ভাবে আমাদের কাছে সাহায্য চাইবে, আমরা সাহায্য করতে রাজি। আপনাদের বয়ান শুনিয়ে রাখলাম এই কারণে যে তাহলে পরিপ্রেক্ষিতটা বুঝতে আপনাদের সুবিধে হবে। এখন ঘটনাটা যে কি ঘটেছে সেটা যথেষ্ট রহস্যজনক। এখন আমাদের এই ডিজিটাল এজে যে কোনো বিষয় নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করতে খুব বেশি সময় লাগে না, আর বিশেষ করে যদি তাতে কোনো একটি বড় রাজনৈতিক দল জড়িত হয়ে পড়ে শুরু থেকেই, তাহলে ব্যাপারটা তো আরও সহজেই করে ফেলা যায় এবং অনেকটা নিজার্ক রিয়াকশনের মতো পোড় খাওয়া গরু তো আমরা। ফলে বিষয়টার গভীরে না গিয়ে তদন্ত শুরু হওয়ার আগেই একটা সিদ্ধান্তে পৌঁছে অনেক কিছু কাণ্ড আমরা ঘটিয়ে ফেলি। যেমন ডাক্তারদের সংগঠন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে চিঠি লিখে ফেলেছে যে আপনি ব্যক্তিগতভাবে এইটা হস্তক্ষেপ করুন এবং মামলাটা গ্রহণ করুন। তার মানে একটা ন্যারেটিভ, সেই ন্যারেটিভের কোনো প্রমাণের তোয়াক্কা না করে শুরু থেকেই যদি আমি একটা দামামা বাজাতে শুরু করি গণধর্ষণ 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 গণধর্ষণ, তাহলে মানুষের মনে এই ধারণাটা ঠিকভাবে হোক বা বেঠিকভাবে বদ্ধমূল হয়ে যেতে বাধ্য। এখন ঠিক সেটাই হয়েছে। মিডিয়া ঘটনাটিকে গণধর্ষণ বলে চালাচ্ছে, কেননা গণধর্ষণ খুব টিআরপি ফ্রেন্ডলি একটা শব্দ। আমি ঠিক এই মুহূর্তে বিষয়টিকে গণধর্ষণ বলতে পারছি না। কেন পারছি না, সেজন্যে আমার মনে কি কি প্রশ্ন আছে সেগুলো আপনাদের প্রথমে আমরা উত্থাপিত করতে চাই। আমি অনুসন্ধান করে যা জানতে পেরেছি সেটা এইরকম। 7:58 এই ছেলেটি এবং মেয়েটি ওই হাসপাতালের দক্ষিণ প্রান্তের যে দরজা আছে সেই দরজা দিয়ে বেরোয়। পরে তারা এসে বলেছে তারা খাওয়ার জন্য গিয়েছিল, কিন্তু ওই গেটের বাইরে অন্তত হাঁটা পথের মধ্যে কোনো খাবার দোকানই নেই। সুতরাং প্রথম প্রশ্ন, খাওয়ার কথা যে তারা বলেছেন সেটা
তাদের কষ্টকল্পিত না সত্যি, আমি বলেছি শুধু প্রশ্ন তুলে যাব। 2 নম্বর, এ ব্যাপারে ধীরে ধীরে মানুষ নিঃসংশয় হচ্ছে যে ছেলেটি এবং মেয়েটি ওই গেটের সংলগ্ন দুর্গাপুরের পরানপুর বলে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলে প্রবেশ করেছিল। কেন প্রবেশ করেছিল, কি করেছিল, বাচ্চা ছেলেমেয়েরা জঙ্গলে কেন যায়, এইসব প্রশ্ন তুলে আমি কারোর চরিত্র হনন করতে চাই না। ওই জঙ্গলটা দুর্গাপুরের খুব কুখ্যাত জঙ্গল, কেননা সন্ধ্যের পর ওই জঙ্গলের ভিতরে ভদ্রলোকের ছেলেমেয়েরা যায়ই না, কেননা সেখানে তখন নেশাখোরদের একটা আড্ডা শুরু হয়ে যায়। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। যাদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠছে, তারা যখন দেখতে পায়, প্রথম কথা তারা নেশাতুর ছিল, দেখতে পায় একটি ছেলে এবং একটি মেয়ে তারা ওই জঙ্গলে প্রবেশ করেছে, তখন তারা মৌকা বুঝে ওই মেয়েটির কাছ থেকে প্রথমেই তার মোবাইলটি নিয়ে নেয় এবং বলে যে 3000 টাকা নিয়ে কালকে অমুক সময় অমুক জায়গায় এলে মোবাইল ফেরত দিয়ে দেওয়া হবে, আর যদি এইসব কথা তারা পুলিশ টুলিশ ইত্যাদিদের বলে তাহলে কিন্তু পরিণতি খুব খারাপ হবে। 3 নম্বর, যখন 4-5টি ছেলে মেয়েটির উপর চড়াও হয়ে তার মোবাইল কেড়ে নিচ্ছে, ঠিক সেই সময় তার যে সঙ্গী এবং তার মায়ের বয়ান অনুযায়ী মেয়েটির গার্লফ্রেন্ড, সে চাচা আপন প্রাণ বাঁচা করে সে ওখান থেকে একেবারে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে আবার ওই কলেজের গেটের বাইরে এসে দাঁড়িয়ে থাকে। এটা আমার কাছে প্রাইমা ফেসাই একটা অদ্ভুত ঘটনা বলে মনে হয়। আমার প্রেমিকা যদি কতগুলো বহিরাগত লুচ্চার কাছে নিগৃহীত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে প্রথমেই যে কাজটা আমি করব সেটা হলো সাধ্যমতো প্রতিহত করার চেষ্টা করা, সেটা না পারলে চেঁচামেচি শুরু করা, যাতে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যে এই নরাধমগুলো হয় পালিয়ে যাবে, নয় তাদের সম্বিত ফিরলেও ফিরতে পারে। কিন্তু একা একটা মেয়েকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে পালিয়ে আসার মধ্যে কি পৌরুষ আছে বা কি মনুষ্যত্ব আছে, আমি ঠিক সেটা বুঝতে পারছি না। এরপরে তার কয়েক মিনিট পরেই আবার ছেলেটি জঙ্গলে যেখানে মেয়েটিকে রেখে এসেছিল সেখানে ফিরে যায়। দুজনে মিলে তারা চলেও আসে হাসপাতালে। মেয়েটি তার হোস্টেলের ঘরে ফিরে যায়, ছেলেটি ন্যাচারালি তারও ঘরে ফিরে গিয়েছিল। এরপরে থেকেই তারা দুজনে মিলে যে তারা দেখতে পায় যে মেয়েটির হোস্টেলের ঘরে ঢুকে দেখতে পায় যে তার যৌনাঙ্গ থেকে রক্তপাত হচ্ছে, এবং সেও তো ডাক্তারির ছাত্রী। সে প্রাথমিকভাবে নিজের মতো করে যখন দেখল যে সেই রক্তপাত থামছে না, তখন ওই ছেলেটির সঙ্গে পরামর্শক্রমে তারা এই গণধর্ষণের থিওরিটা বলতে শুরু করে এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে জানায় যে তাদের মেয়েটির উপর কি ধরনের বলাৎকারের ঘটনা ঘটেছে। এখন এই যে রক্তপাত,
সেটা 4-5 জন ছেলের বলাৎকারের ফলে না তার আগের পর্বে একজন প্রেমিক প্রেমিকার সম্পর্কের ফলে, এটা বলা খুব কঠিন। 5 নম্বর, এই তখনই কলেজ কর্তৃপক্ষ কোনো রকম সময় নষ্ট না করে, কালক্ষেপ না করে সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করে নেয় এবং তারপরের কিস্সা আপনারা সকলেই জানেন। এবং এই মেয়েটির জ্যাঠামশাইয়ের সঙ্গে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোনো না কোনোভাবে একটা পরিচয় আছে। কেননা শুভেন্দু অধিকারী এই ঘটনাটা সম্পর্কে খোঁজ খবর নিচ্ছিলেন তার জ্যাঠামশাইয়ের কাছ থেকে। পরে আপনারা টেলিভিশনে দেখেছেন তিনি তার বাবার সঙ্গেও কথাবার্তা বলছেন। এবং দেখা গেল, যেটা এবার আমি আজকের ঘটনাবলিতে আসছি, প্রধান বিরোধী দল বিজেপি তারা ইমিডিয়েটলি এই ঘটনাটাকে গণধর্ষণের তকমা লাগিয়ে সোজা একটা অভয়া মার্কা আন্দোলন করার চেষ্টা শুরু করে দিল। সেই চেষ্টা এখনো অব্যাহত। অগ্নিমিত্রা পল তিনি দুর্গাপুর শহর থেকে অনেক দূরে বার্নপুরে রাস্তা অবরোধ করতে বসে গেলেন, একেবারে গেরুয়া ধারিণী রূপে। এবং ঘন 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 শুভেন্দু অধিকারীর সঙ্গে ওই পরিবারের লোকজনের কথাবার্তা, সেটাও সকলে দেখতে পায়। এখন ফাঁকগুলো কোথায় সেটা বোঝার জন্যে প্রথমেই আমি আপনাদের একটা দৃষ্টান্তের কথা বলছি। এই মেয়েটির মা এসে তার কন্যার বন্ধুকে প্রথমেই জিজ্ঞেস করে যে তোমাদের মধ্যে তো একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে বলে আমরা জানি, তাহলে তুমি আমার মেয়েকে ছেড়ে এইভাবে পালিয়ে এলে কেন? আর তোমার গায়ে তো কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, সুতরাং ব্যাপারটা কি তুমি একটু আমাদের বুঝিয়ে বলো তো বাবা। তখন তাকে দৃশ্যতই থতমত খেতে দেখা যায়। এবং যেহেতু এই ইনসিডেন্টের একমাত্র প্রত্যক্ষদর্শী হাতের কাছে এই ছেলেটিই আছে, অতএব পুলিশ খুব সঙ্গতভাবেই তাকে তুলে নিয়ে গিয়ে থানায় জেরা করছে। এবং এই জেরার পরে যা জানা যাবে, সম্ভবত একে অ্যারেস্ট করা হবে, করার পরে শুরু হবে বিচারের প্রক্রিয়া। এবং এই ছেলেটির রোল এই গোটা ঘটনায় সবচেয়ে বড় বেশি সন্দেহজনক। সেই কারণেই কলেজ কর্তৃপক্ষ যে প্রেস বিবৃতি দিয়েছেন বা তাদের মুখপাত্রের মাধ্যমে যে কথাগুলো আমি আপনাদের শোনালাম, সেগুলো কিন্তু ধর্ষণ, গণধর্ষণ ইত্যাদির প্রসঙ্গ খুব সচেতনভাবে এড়িয়ে গিয়ে তবেই দেওয়া হয়েছে। এখন মুশকিল হচ্ছে যে ওই কাক এসে চিল এসে আমার কান নিয়ে যাওয়ার মতো যে কোনো ঘটনা আজকের পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে আমাদের পূর্বাপর আরও অসংখ্য ঘটনার পরিপ্রেক্ষিতে। ফলে যদি এটাকে প্রাথমিকভাবে গণধর্ষণ বলে কিছু মানুষ মনে করেন, আমি তাদেরকে দোষ দিতে রাজি নই। আর ভিকটিমের বাবা মা তারা তাদের মেয়েকে পাঠিয়েছেন আরেকটা প্রতিবেশী রাজ্য থেকে এখানে লেখাপড়া করার জন্য, সেখানে তার মেয়ের এই হাল হয়েছে, এই কথা শুনে দৌড়ে ছুটে এসে তারা কথা বলেছেন মেয়ের সঙ্গে। মেয়ে যে বয়ান দিয়েছেন একেবারে
100% সঙ্গত কারণে তারা সেটাই বিশ্বাস করেছেন। আমি হলে আমিও করতাম। ফলে সব মিলিয়ে এই ঘটনাটাকে কেন্দ্র করে যে ধরনের হুক্কা হুয়া রব শুরু হয়েছে, তার ভিতর থেকে ওই দেবাংশু বসাকের কথাই কোট করে বলছি যে কাঁকড়ের ভিতর থেকে চালকে বার করে আনা এক ধাক্কায় এত সহজে প্রথম চোটে আদৌ সম্ভবই নয়। দুডম্ব কলেজের ছাত্রছাত্রীরা যারা উত্তেজিত হয়ে প্রায় আরজি করের ছাত্রছাত্রীদের মতো ক্ষিপ্ত হয়ে উঠেছিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর, তারা কিন্তু নিজেদের যে ছাত্রছাত্রীরা ক্ষিপ্ত হয়ে উঠেছিল তারা কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর তাদের উত্তেজনা অনেকটাই থেমে গেছে, তারা আন্দোলন বন্ধ করে দিয়েছে। সুতরাং যেহেতু আমি খবরের কারবার করি এবং কোনো দলের আমি পরোয়া করি না, অতএব বিজেপি বলল তাই এটা সত্যি, সিপিআইএম বলল তাই এটা সত্যি, জনতার রব এই কথা বলছে তাই এটা সত্যি, আমি সে ধরনের সাংবাদিকতায় বিশ্বাস করি না বলেই এই প্রাসঙ্গিক প্রশ্নগুলো উত্থাপন করলাম। বাকি বিচারের ভার আপনাদের হাতে। নমস্কার, ভালো থাকবেন।